কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 3 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, বাংলা 18 অগ্রহণ 1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয় হচ্ছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় না জেনে আপনারা আবেদন করে ফেলেন, পরবর্তীতে আবেদনটা ভুল হয়ে যায়। সেহেতু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার আবেদন করার ক্ষেত্রে কোনো বিভ্রান্ত হবে না এবং আবেদনে ভুলও হবে না। তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুকের যারা দর্শক রয়েছেন তারা মেসেঞ্জার অপশনে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদের প্রিয় নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক 1 শাখা। দেখতে পাচ্ছেন IDRA, দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে। বিষয় দেখতে পাচ্ছেন এখানে বিষয় কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের ঢাকা সরাসরি ভিত্তিতে 14 থেকে 20তম গ্রেডের বিভিন্ন শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদান। জাতীয় রাজস্ব বোর্ডের স্মারকে 24 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই স্মারকটা প্রকাশিত করেছেন। উপযুক্ত বিষয়ের সূত্রে পরিপ্রেক্ষিতে কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের ঢাকার সাংগঠনিক কাঠামোভুক্ত 14 থেকে 20তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের জন্য বলে নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত ছকে 3 কলামের বর্ণিত 6টি পদ ও সংরক্ষণপূর্বক 4 নং কলামে বর্ণিত মোট 41টি পদে নিম্নে বর্ণিত শর্তে নিষ্ক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনক্রম, এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণযোগ্য মোট পদের সংখ্যা, ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা। তো দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটার জন্য দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনের 14তম গ্রেড। এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 1টি, ছাড়পত্র প্রদান করেছে। উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, এটা দেখতে পাচ্ছেন 3টি। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেবে হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি। গাড়ি চালক নেবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা নেবে 5টি। তারপরে সিপাহী দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষণ করে রাখছেন 6টি, 17তম গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা, আর পদের সংখ্যা আর ছাড়পত্র প্রদান করছে 29টি। তারপরে MLSS অর্থাৎ অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি। সংরক্ষিত পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 6টি, অর্থাৎ সংরক্ষিত মোট হচ্ছে সংরক্ষণ পদের সংখ্যা 6টি, আর হচ্ছে মোট পদের সংখ্যা ছাড়পত্রের 41টি। তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত পদ পূরণে, অর্থাৎ আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু ছাড়পত্র প্রদান করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলে, একমাত্র আমাদের চ্যানেলে জানতে পারবেন। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, যেগুলো নীতিমালা দিয়ে দিয়েছে, সেই নীতিমালাগুলো আপনাদেরকে অবগত হতে হবে। কারণ আপনারা এই নীতিমালা অনুযায়ী আপনি আবেদনের যোগ্য হবেন কিনা, তো আপনারা অনেকে আশায় বসে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে। তো যদি এই শর্ত অনুযায়ী যদি আপনার কোনো বহির্ভূত কাজ হয়ে থাকে, তাহলে আপনি নিয়োগে অযোগ্য। সেহেতু এই শর্তাবলীগুলো আপনাদেরকে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত পদ পূরণের যদি বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে এবং কোনো রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলায় রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে, তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মোতাবেক শূন্যপদ পূরণ করতে হবে।
ছাড়পত্রের প্রস্তাবের শূন্য পদের সংখ্যার কোনো গড়মিল থাকার কারণে কোনো পদের অতিরিক্ত লোক নিয়োগ পেলে এক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারী দায়ী থাকবেন। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সাংগঠনিক কাঠামো ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদ নাম অনুযায়ী অনুমোদন নিজস্ব নিয়োগ বিধি অনুসরণপূর্বক প্রতি পদে গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদসংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে এবং ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের অবশ্যই অনুসরণ করা হবে সেপ্টেম্বর মাস 2022-এর যে 22 তারিখের। তো দেখতে পাচ্ছেন পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের 19 অক্টোবর 2021 অবশ্যই অবশ্যই পালন ও অনুসরণ করতে হবে। পরিপত্রের অনুচ্ছেদ ছাড়পত্রের বৈধতার মেয়াদ 1 বছর এবং উক্ত পরিপত্রের 4 অনুযায়ী পরিপত্রের মেয়াদ ওর মধ্যে নিয়োগ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে, অর্থাৎ 1 বছরের মধ্যে এই নিয়োগটা সংরক্ষণ কমপ্লিট করতে হবে এবং পরিপত্রের 4 অনুযায়ী নির্দিষ্ট বয়সসীমার পদ পূরণের অসমর্থ হলে নতুন করে ছাড়পত্র গ্রহণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 বছর, অর্থাৎ এই নিয়োগের ছাড়পত্র যেহেতু প্রদান হয়েছে 1 বছরের মধ্যে এই নিয়োগ কার্যক্রম অর্থাৎ কমপ্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছেন 1 থেকে 2 মাসের মধ্যে অথবা 15 থেকে 20 দিনের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো প্রকাশিত হলে আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন। বিভাগের অফিসের বিভাগের ওয়েবসাইটে আপলোডকৃত পত্রের মাধ্যমে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের জনবল নিয়োগের ছাড়পত্র সঠিকতা যাচাই পূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো আরও শর্তাবলী রয়েছে, সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে। অর্থাৎ যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের যে তদন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন।